মুনাফিকের তিনটা লক্ষণ, একটা হাদিসে আছে মুনাফিকের চারটা লক্ষণ। তার মধ্যে একটা হলো কি, যে যারা ওয়াদা করে, ওয়াদা খেলাপ করে, ওয়াদা ভঙ্গ করে। 2 নম্বর লক্ষণ কি, যে যারা আমানতের খেয়ানত করে, যারা আমানতের খেয়ানত করে। 3 নম্বর লক্ষণ কি মুনাফিকের, যারা মিথ্যা কথা বলে, যারা মিথ্যা কথা বলে। এটা হলো মুনাফিকের লক্ষণ। তাহলে মিথ্যা কথা বলা কার লক্ষণ? মুনাফিকের লক্ষণ। আর 4 নম্বর লক্ষণ কি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে যদি কারোর মধ্যে এই 4 নম্বর লক্ষণ এবং আগের 3 নম্বর লক্ষণ থাকে তাহলে সে খাঁটি মুনাফিক। 4 নম্বর লক্ষণ কি, যে যেই ব্যক্তি দুইজনের সাথে ঝগড়া চলাকালীন অশ্লীল ভাষায় গালিগালাজ করে, যাদের ভাষা খারাপ, মুখের ভাষা খারাপ, ঝগড়া করতে গেলে কি করে? অশ্লীল ভাষায় গালিগালাজ করে। তো এইরকম যদি 4টি লক্ষণ তার মাঝে থাকে, তো নবীজি বলছেন সে হলো খাঁটি মুনাফিক। আর যদি একটা লক্ষণ থাকে, হয় সে মিথ্যা কথা বলছে কিন্তু বাকি 3টা নেই, তাহলে তার মধ্যে মুনাফিকের লক্ষণ চরিত্র একটা আছে। তাকে আস্তে আস্তে ছাড়তে হবে, তওবা করতে হবে। হ্যাঁ, আমারও ঠিক নেই, তাহলে মুনাফিকের চরিত্র আছে ওর মধ্যে, ওকে তওবা করতে হবে, ত্যাগ করতে হবে। হ্যাঁ, তারপরে ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে, ওয়াদা ঠিক নেই। হ্যাঁ, তাহলে এটা যদি থাকে তাহলে সে তার মধ্যে একটা মুনাফিকের চরিত্র আছে, কিন্তু তাকে মুনাফিক বলা যাবে না। কিন্তু 4টা লক্ষণ যদি কন্টিনিউ একটা মানুষের মধ্যে দেখা যায়, আমরা তো ঠিক নাই, সে মানে আমি কথা বললে সবসময় মিথ্যা কথা বলে, তারপরে ওয়াদা কোনো ঠিক নেই, ওয়াদা করলেই কথা ভঙ্গ করে, আর যখন এই মানুষের তর্ক বিতর্ক করে তখন সে গালিগালাজ করে, অশ্লীল ভাষায় কথা বলে। নবীজি বলছেন এই 4টা খারাপ লক্ষণ যদি এই কোনো ব্যক্তির মধ্যে থাকে কন্টিনিউ, তাহলে সে আসলেই মুনাফিক।